শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পেন, খাতা, বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে ছোট ছোট বাচ্চাদেরকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু শিক্ষণীয় কর্মের মধ্যে দিয়েও কিন্তু শিক্ষা দেওয়া যায়। এতে তাদের অনেক উৎসাহও বাড়ে। প্রতিদিনের সেই রোজকার নিয়মমাফিক রুটিনের মধ্যে দিয়ে ওদেরও কিন্তু ভালো লাগে না। সেই পড়া, সেই স্কুলে আসা, সেই একই রকমভাবে বেঞ্চে বসে পড়াশোনা করা সত্যি বোরিং লাগে। তো আমি এই জন্য ওদেরকে মাঝে মাঝে এইভাবে বাগান পরিচর্যা বা অন্যান্য কাজকর্মের মধ্যেও নিযুক্ত করিয়ে দিই। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে বর্ষাটা যখন ঠিক এসেছিল, সেই সময় আমি আমাদের স্কুলের বাগানটাকে পরিচর্যা করছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। আর আমার বাগান করতে তো খুবই ভালো লাগে, সেটা তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো কিছু গাছ লাগিয়েছিলাম, তো এখান থেকে কিছু শাক পাতা তুলেও রান্না করা হয়েছে। আর যে গাছগুলো এখনো পর্যন্ত ছিল, তো শীতকাল চলে এসছে, অনেক দিন আগে এই ভিডিওটা আমি করেছি, তো ভাবলাম যে শীতের কিছু সবজি বা কিছু গাছপালা লাগাবো। স্যারের সঙ্গে কথাও বলে নিয়েছি। আর আমাদের হেড স্যার তো এইসব ব্যাপারে ভীষণই খুশি, মানে উনি অনুমতি দিয়ে দেন যে হ্যাঁ এগুলো করো। তো তার জন্য এখানে দেখো এটা হচ্ছে একটা কুমড়োর গাছ। তো কুমড়ো আর হবে বলে মনে হয় না, তো ভাবলাম যে এগুলোকে আর রেখে আর কোনো কাজ নেই, এখানে শীতের কিছু সবজি, ফুল গাছ এগুলো লাগাবো। তবে ডিসেম্বর মাসটা আমরা এগুলো কিছুই করব না, কেননা বাচ্চাদের এক্সাম আছে। আর ডিসেম্বর মাসের শেষের দিকে বাচ্চারা কমও আছে এক্সামের শেষে, আর ছুটি ছাটা করে কেটে যায়। আর যখন জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু হবে, তখন গাছগুলোতে জল দিতেও সুবিধে হবে, বাগানে পরিচর্যা করতেও সুবিধে হবে। তো তাছাড়া এখানে দেখো বাচ্চাদেরকে কিন্তু অনেক কিছু শেখানোরও চেষ্টা করছি। দেখো শুধু যে বই খাতার মধ্যে দিয়ে যে শিক্ষাদান করা যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু হাতে নাতেও অনেক কিছু শেখানো যায়। তো এই যে দেখো এই যে বাগানটাকে পরিষ্কার করছে বাচ্চারা, কিন্তু শুধু একা নয়, সবাই মিলে মিশে কাজ করছি। ওই যে বলে না 10 মিলে করি কাজ, হারে জিতি নাই লাজ, সেই রকম সবাই মিলে দলবদ্ধভাবে যদি একসঙ্গে যে কোনো কাজ করা যায়, সেটা কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর খুব সহজও মনে হয়। তো বাচ্চারা যখন এগুলো কাজ করছিল, আমিও এসে ওদের সঙ্গে হেল্প করে দিলাম। আর ওরা যে কাজগুলো করছে এগুলো কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে হচ্ছে, কেননা কোন কাজটা কিভাবে করতে হবে ওদেরকে না শেখালে ওরা বা করতে পারবে কি করে। তারপর ছোট ছোট কচি কচি হাত যদি লেগে যায়। তো যাই হোক, এই যে দেখো কোদাল দিয়ে কি সুন্দর করে মাটিটাকে পরিষ্কার করে দিচ্ছে, আর কিভাবে এই বাগানের মাটিগুলোকে তৈরি করতে হয় সেটাকেও শিখিয়ে দিচ্ছি। আর এগুলোও কিন্তু ওদের ভবিষ্যতে কাজে লাগবে। এই যে দেখো কোদাল নিয়ে মাটি ঠিকভাবে কাটতে পারছে না, আমি কিন্তু হাতে নাতে ওদেরকে কিভাবে শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানেও কিন্তু একটা শিক্ষার ব্যাপার আছে। এগুলো আমরা যদি হাতে নাতে না শিখিয়ে দিই তাহলে ওরা জানবেও না। হ্যাঁ, জীবনে বড় হতে গেলে ধাক্কা খেতে খেতে একটা সময় না একটা সময় ঠিক শিখে যাবে। তো যখন স্কুলে এসছে ভাবলাম ওদেরকে এভাবেও শিখিয়ে দেওয়া যায়। তো এই যে দেখো আমি শিখিয়ে দিচ্ছি, এখানে কিছু ছোট্ট ছোট্ট গাছ লাগাবো। তো ছোট ছোট গাছ লাগানোর জন্য মাটিগুলোকে একেবারে ঝুরি ঝুরি করে কাটতে হবে, তার জন্য বেশি বড় বড় করে মাটি কাটার দরকার নেই। এই যে দেখো বাচ্চাটা কি সুন্দর শিখে নিয়েছে, আমি ওকে যখন শিখিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে মাটিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমরা ওদেরকে হাতে নাতে শিখিয়ে দিতে পারি। তো যাই হোক, আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।